চীনা ভাইরাস এলো ভারতে। বেঙ্গালুরুতে এইচএমপি ভাইরাসে আক্রান্ত 2 শিশু। এমনকি কলকাতাতেও এক 6 মাসের শিশুর শরীরে সংক্রমণ মিলেছে। হিউম্যান মেটানিউমো ভাইরাসের সংক্রমণ কি দেশে এই প্রথম? করোনার পর এবার হিউম্যান মেটানিউমো ভাইরাস, ফের শিরোনামে চীন। এই ভাইরাসের সংক্রমণ ইতিমধ্যেই বিশ্বের বহু দেশে ছড়িয়েছে। ভারতেও সংক্রমিত 2 শিশু। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর ব্যাপটিস্ট হাসপাতালে ভর্তি 2 শিশুর শরীরে ভাইরাসের চিহ্ন মিলেছে। 2 শিশুই ব্রঙ্কো নিউমোনিয়ায় আক্রান্ত। তারা সুস্থ রয়েছে। একজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আহমেদাবাদে আরও এক 2 মাসের শিশু ভাইরাসে সংক্রমিত। এমনকি ভাইরাসের হদিশ মিলেছে কলকাতাতেও। চীনে ভাইরাসের যে রূপটি পাওয়া গিয়েছে, বেঙ্গালুরুতে আক্রান্ত 2 শিশুর শরীরেও ভাইরাসের সেই একই রূপ মিলেছে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, 2 শিশুর বিদেশ যাওয়ার কোনো ইতিহাস নেই। I don't think we should be pressing the panic button because HMPV is not a new virus. It is an existing virus. Maybe the child that has got affected, has got no travel history and they're all local people. They're not coming from China or Malaysia or some other country. So I do not think there's any connection to that. China's outbreak is, they are saying, is a new variant of HMPV. So that is what they are saying. We don't have the full details. And Government of India is yet to provide any full details to us. Of course, the PCR testing is always there for this. হিউম্যান মেটানিউমো ভাইরাসের লক্ষণ কি কি? মাথা ব্যথা, গলা ধরা, নাক দিয়ে জল পড়া, সর্দি, কাশি, জ্বর, হাঁফানি, বুকে ব্যথা ইত্যাদি হলে বুঝতে হবে চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন রয়েছে। কাদের এই ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? 14 বছরের নিচে শিশুদের এবং 65 বছরের ঊর্ধ্বে যারা ইতিমধ্যেই ক্যান্সার বা ডায়াবেটিসে আক্রান্ত, তাদের এই ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। এই ভাইরাস থেকে বাঁচার উপায় কি? চিকিৎসকদের মতে এই ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক পরতে হবে, শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে, অসুস্থ হলে বাড়িতে থাকার প্রয়োজনীয়তা রয়েছে, প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়া যেতে পারে, হাত সবসময় স্যানিটাইজ করতে হবে। চিকিৎসকদের মতে ভারতে এই ভাইরাস নতুন নয়, তবে এই ভাইরাস নিজের চরিত্র বদলেছে কিনা বা ভাইরাসের মিউটেশন ঘটেছে কিনা তা নিয়ে সন্দিহান চিকিৎসকরা। এই হিউম্যান মেটানিউমো ভাইরাস সেটা হচ্ছে একটা আরএনএ ভাইরাস, মানে কোভিডের মতনই ভাইরাস, কিন্তু এটা 2001 থেকে বিশ্ব এই ভাইরাসটা সম্বন্ধে জানে। এটা একটা নতুন ভাইরাস না, প্রথম কথা। এবং ভারতবর্ষে এবং পশ্চিমবাংলায়ও কিন্তু এই ইনফেকশন হয়েছে। যেটা এখানে প্রাসঙ্গিক সেটা হচ্ছে যে কেন এত ইনফেকশনটা বেড়েছে, কোনো নতুন মিউটেশন হয়েছে কিনা সেটা জানা দরকার, যে চরিত্র পরিবর্তন হয়েছে কিনা। চীনের স্বাস্থ্য মন্ত্রকের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, পরিস্থিতি অস্বাভাবিক নয়। সুরক্ষায় কোনো খামতি রাখতে চাইছে না ভারত সরকারও। তবে বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, এখনই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। The Health Ministry, the Indian Council for Medical Research and the National Center for Disease Control are keeping a close watch on the situation in China as well as in the neighboring countries. WHO has taken cognizance of the situation and will share their report shortly with us. The health systems and surveillance networks of the country remain vigilant, ensuring the country is ready to respond promptly to any emerging health challenges. ফলো করুন আনন্দবাজার অনলাইন।